বিদেশ সেটেলমেন্ট যোগ নিয়ে অনেকে চিন্তিত থেকে থাকেন। দেখুন, বুধ হলো কমিউনিকেশনের জায়গা। আর আমাদের বিদেশে যখন যেতে হয় সেটা কমিউনিকেটই করতে হয়। তো সেই ক্ষেত্রে বুধের ক্ষেত্রটা ভালো থাকা অতি আবশ্যিক। ২ নম্বর বিষয় হলো চন্দ্রের ক্ষেত্র। আমরা জানি মনের সুখ প্রাপ্তির জন্য আমরা ভ্রমণ করে থাকি। আর ভ্রমণ রেখার যে জায়গা সেটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রের ক্ষেত্রে থেকে থাকে। অতএব চন্দ্রের ক্ষেত্রে ভ্রমণ যোগ থাকা অতীব জরুরি, ভ্রমণ রেখা থাকা অতীব জরুরি। নেক্সট বিষয় হলো আমাদের হাতের লাক লাইন। লাক লাইনের থেকে যদি কোনো রেখা চন্দ্রের দিকে ঝুঁকে যায়, তাহলে কিন্তু সেটা সুখ ভোগের দিকে যাচ্ছে বলেই মনে করা হয়। এটাও কিন্তু বিদেশ সেটেলমেন্টের যোগ অনেকটা বেশি তৈরি করিয়ে দেয়। অথবা আমি এমনও হতে দেখেছি যে কারোর হাতে এই টাইপের সাইন অর্থাৎ আয়ু রেখার লাস্টে কোনো রেখা যদি খানিকটা চন্দ্রের দিকে ঝুঁকে যায়, সেটাও কিন্তু বিদেশ সেটেলমেন্ট যোগ তৈরি করিয়ে দেয়। এই দুটো সাইন আমি পরিপক্ক দেখেছি। কারোর হাতে শুধুমাত্র এই একটা সাইন থাকলেও দেখেছি যে তারা বিদেশ সেটেলমেন্ট হয়েছে এবং বিদেশে সেটেল হয়ে আছে বর্তমানে। এই জায়গাটা অনেক মানুষের হাতে আমি দেখেছি। অতএব আমার মনে হয় না যে এটা ভিন্ন হওয়ার কিছু হবে। যাই হোক, তবুও যদি কোনো লাক লাইন একেবারে পুরোপুরি চন্দ্রের দিকে ঝুঁকে যায় অথবা আয়ুরেখা যদি পুরোপুরি চন্দ্রের দিকে ঝুঁকে যায়, সেক্ষেত্রেও কিন্তু বিদেশ সেটেলমেন্টের যোগ অনেকটা তৈরি হয়ে থাকে। আমাদের আরো একটা জিনিস দেখা দরকার যে এই ক্ষেত্রে আমরা এটা দেখব না যে চন্দ্র কতটা খারাপ আছে, ভালো আছে, কেমন পরিস্থিতিতে আছে। চন্দ্র খারাপ থাকলেও কিন্তু তাদের বিদেশ সেটেলমেন্ট হয়ে থাকে। নমস্কার।